বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি। আয়োজক জলপাইগুড়ির দেছং সেলিং গুম্ফা। ভানুনগরে অবস্থিত বুদ্ধ গুম্ফা থেকে শুরু হওয়া এই র্যালি কিন্তু শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। গত 10 বছর ধরে এই উদ্যোগ পালন করে আসছে গুম্ফা কর্তৃপক্ষ। র্যালিতে মহিলা ও পুরুষ উভয়ই সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশেষভাবে মহিলারা মাথায় ত্রিপিটক বহন করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। র্যালির অগ্রভাগে ছিল সুসজ্জিত ভগবান বুদ্ধের মূর্তি সহ একটি আকর্ষণীয় ট্যাবলো, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বুদ্ধদেবের আদর্শ মানবতার পথ দেখায়। তাই এই বিশেষ দিনে র্যালির মাধ্যমে তারা শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সচেষ্ট হন। पच्चीसौ 69तम भगवान बुद्धर जन्म जयंती এটা আজকে আমাদের এই অবসরে আজকে জলপাইগুড়ি শহর পরিক্রমণ হবে। আচ্ছা, কি করে কারণে করেন এটা প্রতি বছরই? এটা আমাদের বিশ্ব শান্তির জন্য করি। কারা করে এটা? এটা আমাদের জলপাইগুড়ি দীক্ষিত কুম্ভা পূজা কমিটি। এবার নিয়ে কততম? এটা এবার নিয়ে আমাদের 2569তম জন্ম জয়ন্তী। আমরা এখানে প্রায় 10 বছর আগে থেকেই আমরা এটা শুরু করেছি। এটা প্রত্যেক বছরে আমরা করি। আপনার নাম দাদা? আমার নাম নিরাম ভুটিয়া।